সন্ধেবেলা একদম রান্না করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আজকে ক্যান্টিনে গিয়ে খেয়ে নিই, কিন্তু ক্যান্টিনে গিয়ে খেলে সোনারও বাইরের খাবার খাওয়া হয়ে যাবে, তাই জন্য বাড়িতেই রান্না করে নিলাম। আর আমার মন ভালো না থাকলে আমার নিজের মন আমি নিজেই ভালো করতে পারি। জাস্ট আয়নার সামনে যাও, ভালো করে চুলটাকে আঁচড়াও, আর নিজের পছন্দের লিপস্টিক আর কাজল, ব্যাস এক নিমেষেই মন ভালো হয়ে যায়। সোনা সন্ধেবেলা ঘ্যান ঘ্যান করছিল, তাই সুপ্রতিম ওকে নিয়ে পার্কে গিয়েছিল। আর এখন ফিল্ড রান্নাঘরে একটা পাত্রে মুড়ি রাখা ছিল, আর সেইটা ধরে টান। সেই দিন ঘর মুছবো বলে সার্ফ বার করেছিলাম, আর সার্ফের প্যাকেটটা মাটিতেই রাখা ছিল। এক সেকেন্ড চোখের আড়াল হতে না হতেই দেখি সার্ফের প্যাকেট থেকে হাফ সার্ফ পুরো হল ঘরময় ছড়িয়ে দিয়েছে। তখন ভাবলাম দোষটা সোনার নয়, দোষটা আমারই, আমি ওর হাতের কাছে রেখে দিয়েছিলাম। ছোট বাচ্চারা তো আর বুঝতে পারে না কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না। রাতে রুটি তরকারি ডিনার করে এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি। সন্ধেবেলা সুপ্রতিম যখন 7:10-15 আসে, তখন থেকে 8টা অবধি আমার একটু রেস্টের টাইম। তখন রাতের রান্না করার পর পরের দিনে রান্না করার আর সময় থাকে না। রাত্রিবেলা ডিনার করেই হাঁটতে বেরোনোটাই একটা এন্টারটেনমেন্ট। টাটা।